দেখার সাথে সাথে আমার বন্ধুর নামের উপরে তাজিম করেছে, চুমা লাগিয়েছে, ইজ্জতের সঙ্গে তাজিমের সঙ্গে আমার হাবিবের নামের উপরে চুমা দিয়েছে। ও নবী মুসা, আমি আল্লাহ এতটুকু কাজের বিনিময়ে আমি আল্লাহ 200 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আরেকটু জোরে বলবেন না? আরেকটু জোরে বলা যায় না? 200 বছরের গুনাহ পয়গম্বর মুসার জামানার ব্যক্তি আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেন, ক্ষমা করে নিলেন। তার কাজটা ছিল জামানার নবী মুসা আলাইহিস সালামের ওই পিরিয়ডের যে তাওরাত কিতাব খুলতো যতবার ওই ব্যক্তি পড়ার জন্য আখেরি নবীর নাম দেখার সাথে সাথে শুধু একটু তাজিমের সঙ্গে চুমা লাগিয়েছেন। এতটুকু কাজের বিনিময়ে আল্লাহ 200 বছরের গুনাহ তার মাফ করে দিয়েছেন। ওই বনি ইসরাইল কওমের আরেকজন ব্যক্তি একমাত্র তাওরাতের হাফেজ, আমরা জানি বিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ, একজন তাওরাতের হাফেজ ছিল, নাম হলো আবুল হারেসা। আবুল হারেসা সে কিন্তু নবীকে ভালোবাসেনি। ওই তাওরাত কিতাব খুলে যত জায়গায় আখেরি নবীর নাম দেখেছে আবুল হারেসা নামক ওই হাফেজ, উনি কলম দিয়ে কালি দিয়ে নবী মুহাম্মাদের নামগুলো তিনি কেটে দিয়েছে, নবী মুহাম্মাদের নামের উপরে দাগ লাগিয়েছে যে তাওরাতে আখেরি নবীর নাম থাকবে কেন? সে নবীকে ভালোবাসেনি, বরং নামের উপরে কালি লাগিয়েছে, কলম চালিয়েছে। এতটুকু কাজ করে রাত্রেবেলা শুয়েছে মানুষ, মানুষ সকালে উঠে দেখছে আল্লাহ তাকে গোসাপ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাকি রাখবেন? জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাহলে একই জামানার দুইজন ব্যক্তি, একজন নবী মুহাম্মাদের নামের উপরে চুমা লাগিয়ে একটু সম্মান দেখিয়ে আল্লাহর কাছ থেকে 200 বছরের গুনাহ মাফ করে নিতে পারলো, আর একজন ব্যক্তি শুধু নবী মুহাম্মাদের নামের উপরে একটু কলম চালিয়েছে, দাগ লাগিয়েছে, আল্লাহ তাকে মানুষ থেকে গোসাপ বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা নবীকে ভালোবেসে বিগত বছরের ন্যায় এবছরেও আমরা নবীকে ভালোবেসে নবীর জন্য আয়োজিত মজলিস আমরা কায়েম করেছি। কি গো, আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, আল্লাহ যদি একটু সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে পারে না? বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, নবী পাকের শান মান মর্যাদা কমাবো এই জন্য আমরা আলোচনার টেবিল তৈরি করিনি, বরং উম্মত হিসাবে আলোচনার টেবিল তৈরি করি নবী পাকের শান মান মর্যাদা আরো বাড়াবো। কথা ঠিক কিনা? বল ঠিক কিনা? নবীর শান মর্যাদা আমরা কমাতে পারি কি করে? আল্লাহ নিজে বাড়িয়েছেন। সমাজের মাটিতে কত দলমতের মানুষ রয়েছেন যারা বলেন নবী আমাদের নাই। আস্তাগফিরুল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলুন। এই আকীদায় আমাদের বিশ্বাস নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, এই আকীদার উপরে আমাদের বিশ্বাস নয় যে নবী আমাদের নাই, আমরাও নবীর নাই। হ্যাঁ গো, আম্মা জান আয়েশা একদিন রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি? আমি বিবি আয়েশা, আমাকে একটু দেখাবেন? এত নিকটের এত কাছের বিবি, নবী কি? বিবি জানবে। নবী বললেন, যাও নবীর পরিচয় নিয়ে আজকে বাড়ি যান। নবী কি? যাও একটা সূচ আনো, সেলাই করা সূচ আনা হলো। রাসূলুল্লাহ হাত মুবারক পাতলেন, আমার দিকে ধ্যানটা রাখেন, ফোটাও। নবী হাত পেতেছেন, আম্মা জান আয়েশাকে রাসূলুল্লাহ বলছেন ফোটাও। আপনাদের ধারণা কি এক চান্সে আম্মা জান আয়েশা কি সূচ ফোটাবে? কথা বলে না, ফোটাবে? এটা কার হাত? এর বাবু এত ঝিমিয়ে পড়লে হয়? এটা কার হাত? নবীর হাত। আম্মা জান আয়েশা কি জানতেন না নবীর হাত ফোটালে নবীর কষ্ট হবে, ব্যথা লাগবে? আম্মা জান আয়েশা সূচ ফোটাচ্ছেন না। নবী বলছেন, আয়েশা আমি নবী বলছি, আমি কি? পরিচয় যদি নেওয়া লাগে সূচ ফোটাও। আম্মা জান আয়েশা আবার দাঁড়িয়ে, ফোটাচ্ছেন না। নবী আবার পেশা সৃষ্টি করে বলছেন, আয়েশা আমি নবী বলছি, ফোটাও। আম্মা জান আয়েশা ভাবছেন সূচ ফোটালে নবীর কষ্ট হবে, ব্যথা লাগবে, ফোটাচ্ছেন না। আবার অপর দিকে ভাবছেন সূচ যদি না ফোটাই, না ফোটানোটাও একটা বেয়াদবি, কেন নবী বারে বার ফোটাতে বলছেন। কি করবেন? ফোটালে কষ্ট হয়, না ফোটালে নবীর মানে বেয়াদবি হয়, যেহেতু নবী ফোটাতে বলছেন। সর্বশেষ আম্মা জান আয়েশা সূচ ফুটিয়েছেন, নিচ থেকে সূচ টেনে বার করেছেন। এক ফোঁটা রক্ত জমিনে গড়িয়ে পড়েনি কিঞ্চিত পরিমাণ। কষ্টের বিনিময়ে আল্লাহ রাসূল আহ উ শব্দ করেননি। আর একটু জোরে বলা যায় না?
যারা বলেন নবী আমাদের নাই, আমরাও নবীর নাই, স্লোগানে বক্তব্য যাদের, আমি ছোট্ট মানুষ বলছি, এদের নিয়ে না ভেমরুলের চাকের পাশে বাঁধা দরকার আছে জি। হ্যাঁ, এলাকায় কোথায় বড় ভেমরুলের চাক আছে তার পাশে নিয়ে বাঁধুন, বেঁধে শুধু ভেমরুলে ইট মারুন, মারুন, আর ওই ভেমরুলের চাক ভেঙে গিয়ে যদি ওর গায়ে বসে কামড়ায়, শাবল দিয়ে সাপ পেটা করুন। কেন? কসম আল্লাহর বলছি, নবীর গায়ে তো ভেমরুল বসা অনেক অনেক দূরের কথা। নবীর এত মান, এত মর্যাদা, এত সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছে। নবীর সম্মান ইজ্জতের খাতিরে বিশ্ব নবীর গায়েতে কোনোদিন একটা মাছি পর্যন্ত বসেনি। জোরে বলুন। নবীর এত মর্যাদা আল্লাহ দিয়েছে, নবীর মর্যাদার খাতিরে বিশ্ব নবীর গায়েতে কোনোদিন একটা মশা পর্যন্ত কামড়ায়নি। আর একবার বলুন, তুমি যদি নবীর ন্যায় হও আর নবী যদি তোমার ন্যায় হয়, ভেমরুলের চাকের পাশে বেঁধে ইট মারলে ভেমরুল কামড়াবে কেন জি? বিয়াদব, আল্লাহ রহমত থেকে বঞ্চিত। কথাটা মাথায় রাখবেন, বিয়াদব যারা আল্লাহ রহমত থেকে তারা মাহরুম, বঞ্চিত। এত বড় কথা জবানে আসে কি করে ভাই? নবী পাকের শান, নবী পাকের মান আল্লাহ নিজে কত বুলন্দ করে দিয়েছে, আমরা সে নবীর মান মর্যাদা কমাতে পারি কি করে ভাই? রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী, ভাই আমার দিকে রাখেন ধ্যানটা, রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। যে সাহাবী রাসূলুল্লাহর দীর্ঘদিনের খেদমতকারী সাহাবী, বেশি বেশি নবীকে খেদমত করেছেন, সেবা করেছেন আনাস হুজুর। কিছু কম বেশি 10 বছরের বেশি আনাস হুজুর রাসূলকে খেদমত করেছেন। তো সেই আনাস হুজুরের বাড়িতে কিছু মেহমান এসেছেন, খুব ধ্যান দিন। আনাস হুজুর নবীর খেদমতকারী সাহাবী, নবীর মান দেখুন। তো মেহমান যদি কারোর বাড়িতে গিয়ে পড়ে, এটাও তো রাসূলুল্লাহর আদর্শ, হাসি মুখে এক গ্লাস পানি হলেও তার মুখে ধরা, ঠিক কিনা? তো আনাস হুজুরের বাড়ি মেহমান এসেছেন, উনি সাধ্য মোতাবেক কিছু মেহমানদারি করেছেন। মেহমানদারি শেষ, আনাস হুজুর তার বাড়ির বাঁধি মানে চাকরকে ডেকে বললেন, একটা তুয়ালি আনো, গামছা। কেন? মেহমান খাওয়া দাওয়া করেছেন, একটু হাত মুখ মুছবে। কথাটা ধ্যান দেবেন কিন্তু, আমরাও মেহমান বাড়িতে আসলে খাওয়া দাওয়া শেষে একটু গামছা তুয়ালি আগে দিই না, হাত মুখ মুছা দিই। তো বাঁধি একটা তুয়ালি এনেছেন, খুব কালো, খুব ময়লা। আনাস হুজুর হাতে নিয়ে দেখছেন যে প্রচন্ড ময়লা। তো উনি মেহমানদের সামনে আর বড় কথা বলেনি, না, বাঁধের দিকে চোখটা মোটা মোটা করেছেন, বড় বড়। উনি বুঝে নিয়েছেন যে যে তুয়ালিটা এনেছি প্রচন্ড ময়লা নোংরা বলে আনাস হুজুর চোখ মোটা করেছেন, বুঝে নিয়েছেন। মেহমান খাওয়া দাওয়া শেষে বসে আছে বলো, তো উনি সাইটে গিয়েছেন পরিষ্কার করতে, ওই তোয়ালিটা নিয়ে চলে গিয়েছেন বাঁধি। ভাই তার আগে বলুন যাবেন কখন, আসবেন কখন, আর পরিষ্কার করবেন কখন? আর ততক্ষণ যদি মেহমানকে বসিয়ে রাখা হয়, মেহমানকে কষ্ট দেওয়া হবে তো? হ্যাঁ না বলে না? আরে খাওয়া দাওয়া শেষে হাত মুখ মোছার জন্য মানুষ কতক্ষণ বসে থাকতে পারে? কষ্ট দেওয়া হয় না? হবে। তো বাঁধি বুঝেছেন যেতে হবে জলদি, আসতে হবে জলদি, পরিষ্কার করতে হবে অতি দ্রুত, কারণ মেহমান বসে আছে খাওয়া দাওয়া শেষে। আল্লাহু আকবার। উনি পরিষ্কার সাইডে করতে গিয়ে পরিষ্কার আর করেনি, লক্ষ্য করে দেখলেন পাশে একটা আঁচ জ্বলছে। দেখবেন অনেক বাড়িতে এখনো কাদার আঁচ করা থাকে। বর্ষাকালে মা বোনদের একটু অন্তত রান্না করতে সুবিধা হয়, ঘরের কিনারায়। এটা আগের প্রচলনটা বেশি ছিল, এখন উন্নত সমাজ আস্তে আস্তে কাদা দিয়ে গোল আঁচ করা থাকে, শিক দিয়ে থাকে না, থাকে না বলো? হ্যাঁ, ওই আঁচ, ওর উপরে আগুন জ্বলছে। বাঁধি লক্ষ্য করে দেখছে পাশে, উনি পরিষ্কার না করে রুমালটা গুটিয়ে এক জায়গায় করে আঁচের ভিতরেই ছেড়ে দিয়েছেন আগুনের উপরে। তাড়াতাড়ি বলুন, পুড়ে যাবে তো? হ্যাঁ না বলে না? পুড়বে না? আমার রুমালটা নেন, ওই তো রান্নাশাল, চলে যান, মিনিট লাগবে না। আল্লাহ রাজি থাকলে কয়েক সেকেন্ড পরে এই রুমাল ছাই গুড়িয়ে আনতে হবে আপনার। হ্যাঁ, কিছুক্ষণ পরে একটা কাঠ দিয়ে আস্তে আস্তে আঁচের ভিতর থেকে রুমালটা টেনে বার করেছেন। বাঁধি চাকর বলে এটা করছেন, বার করে দেখছেন যে আগুন রুমালকে পোড়ানো তো অনেক দূরের কথা, বরং আঁচের ভিতর থেকে রুমালটা বার করে দেখছে আগুনের ছোঁয়া লাগার বিনিময় ওই রুমালটা পরিষ্কার ধপ ধপ করছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। মেহমানরা সব হতবাক, হতবাক।
আমরাও যদি ওই জায়গায় থাকতাম, আচ্ছা এই দৃশ্য দেখে আমাদের মনে কি প্রশ্ন জাগতো না? বলুন বলুন। আর এই রুমাল আগুনে ফেলা হচ্ছে, চুলোর উপরে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু পুড়ছে না, বরং আগুনের ছোঁয়া লেগে আরো পরিষ্কার ধপধপ করছে, উজ্জ্বল হয়ে যাচ্ছে। কারণটা কি? নবীর মান, নবীর মর্যাদা আল্লাহ কত বুলন্দ করেছে দেখুন। আনাস রাদিয়াল্লাহু আনহুর বাড়ির বাঁধি ওই সময়ে সম্মানিত মেহমানদের লক্ষ্য করে বললেন, ও সম্মানিত মেহমানের আগা, ও নবী পাকের সাহাবী আনাস, আমি জানি আপনাদের অন্তরে একটা দাগ কেটেছে, আপনাদের অন্তরে একটা প্রশ্ন জেগেছে, আমি জানি। কেননা এই রুমালটা আমি পরিষ্কার করতে গিয়েছিলাম, তবে পরিষ্কার না করে এই রুমালটা আমি আগুনের উপরে আমি ছেড়ে দিয়েছি। আগুন রুমালকে পোড়াতে পারেনি, বরং আগুনের ছোঁয়া লাগার বিনিময়ে এই রুমালটা আরো পরিষ্কার হয়ে গিয়েছে। ও সম্মানিত মেহমানেরা, এই দৃশ্য দেখে আপনাদের অন্তরে একটা দাগ কেটেছে, আমি জানি। তাহলে শুনুন এই ঘটনাটা কেন ঘটেছে, তাহলে আপনারা শুনুন। আমার বাড়িতে এটি বলছে বাঁধি চাকর, আমার বাড়িতে একদিন আল্লাহ নবীকে আমি দাওয়াত করেছিলাম, নবী আমার বাড়িতে একদিন মেহমান হয়ে এসেছিলেন, আমি নবী পাকের কিছু মেহমানদারি করেছিলাম। মেহমানদারি করার পরে আল্লাহ নবীর হাত মুখ মোছার জন্য এই রুমালটা আমার রাসূলুল্লাহর হাতে আমি তুলে দিয়েছিলাম। আল্লাহ নবীর হাতে যখন যেই না রুমালটা তুলে দিয়েছিলাম, আল্লাহ নবী এই রুমালে হাত মুছে দিয়েছেন, মুখ মুছে দিয়েছেন। তারপর থেকে যতবার এই রুমালটা নোংরা হয়ে যায়, ময়লা হয়ে যায়, আমি পরিষ্কার করি না গো। রাসূলুল্লাহর ইজ্জত পরীক্ষার জন্য এই রুমালটা পরিষ্কার না করে আমি আগুনের উপরে আমি ছেড়ে দিই। আগুন রুমালকে পোড়াতে পারে না, বরং আগুন থেকে রুমালটা তুলে দেখি আগুনের ছোঁয়া লাগার বিনিময়ে এই রুমালটা আরো পরিষ্কার হয়ে যায়। নারে তাকবীর! নবীর হাতের, তাড়াতাড়ি বলুন, নবীর হাতের ছোঁয়া লেগেছে রুমালে, আগুন রুমালকে পোড়াতে পারছে না। সুবহানাল্লাহ, আর একবার বলবেন? হ্যাঁ, নবীর মান, নবীর হাতের ছোঁয়া শুধু লেগেছে রুমালে, আগুনের ক্ষমতা নেই রুমালকে পোড়ানোর। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর বেটি ফাতেমা, হ্যাঁ, বেটি ফাতেমার বাড়িতে রাসূলুল্লাহ একদিন গিয়েছেন, গিয়ে দেখছেন বেটি ফাতেমা রুটি তৈরি করছে। রুটি দেখবেন মহিলারা রুটি তৈরি করার আগে প্রথমত আগে আটাটা ছেনে নেয়, পানি দিয়ে ছেনে নিয়ে গোল গোল নাড়ু করে, খামির করে না, নাড়ু হয়ে গেলে ওটাই হাতে নিয়ে বেলে, গোল করে বেলা হয়ে গেলে আগুনে দিয়ে ছেঁকে নেয়। তো রাসূলুল্লাহ গিয়ে দেখছেন ফাতেমা রুটি তৈরি করছে। আল্লাহু আকবার। আব্বা বলে কথা, নবী থাকতে পারিনি গো। নিজ হাতে সহযোগিতা করার নিয়তে রাসূলুল্লাহ দুটো খামির নবী নিলেন, নিজ হাতে নিয়ে সুন্দর করে নবী বেলে দিলেন। নবী বেলছেন, ফাতেমা রুটি ছেঁকছেন পাশে বসে। একটা একটা করে রুটি ছাঁকতে ছাঁকতে সব কমপ্লিট, সব হয়ে গেল রুটি। সর্বশেষ দুটো গোল করা কাঁচা খামির, ধ্যান দিন, দুটো যতবারই আগুনে দিচ্ছে রুটি হচ্ছে না, রুটি পাকছে না, ফুলছে না, খামির খামির রয়ে যাচ্ছে, কাঁচা কাঁচাই রয়ে যাচ্ছে, কিছুতেই দুটো রুটি বানাতে পারছে না। নবী যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একা একা ফাতেমা রুটি বানাচ্ছিলেন। নবী গেলেন, ছুঁয়ে দিলেন, কিছুতেই দুটো গোল করা কাঁচা খামির, শত চেষ্টা করার পরেও রুটি বানাতে পারলেন না। তো পরিশেষে ফাতেমা আব্বাকে লক্ষ্য করে বললেন, আব্বা আপনি আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি একা একা রুটি বানাচ্ছিলাম, সব হয়ে যাচ্ছিল, কিন্তু আপনি আসার পরে এই দুটো গোল করা কাঁচা খামির যতবার আগুনে দিচ্ছে আব্বা পাকছে না, রুটি ফুলছে না, খামির খামির রয়ে যাচ্ছে, কাঁচা কাঁচাই রয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছি আব্বা, কারণটা কি? সব কমপ্লিট, দুটো কিছুতেই রুটি বানাতে পারছে না। কি গো, কেন রুটি হচ্ছে না, কোন কারণে, কিসের জন্য? আপনারা শুনবেন, শুনবেন। সব রুটি কমপ্লিট, দুটো গোল করা কাঁচা খামির, কিছুতেই নবীর বেটি ফাতেমা রুটি বানাতে পারছে না। তাহলে কেন, কোন কারণে, কিসের জন্য? আপনারা শুনবেন কি? তাকবীর দেন, দেন নারায়ে তাকবীর। আচ্ছা, বিয়াদবি যদি না নেন, আমি তো গ্রামের ছেলে, যদি রাগও করেন ক্ষমা চেয়ে নিতে পারবো। দুটো করে হাত তুলুন তো একবার দেখি, একটু ঝিমিয়ে পড়ছেন আপনারা, একবার নাড়া দেন দেখি,
দেন, কি সুন্দর লাগবে দেখেন। নারাই তাকবীর, জোরে দেন নারাই তাকবীর, নারাই তাকবীর। রাখেন, জবান দিচ্ছি আমি, আল্লাহ দুটো হাত কবুল করুন, বলুন আমিন। আর ঘন্টা লাগবে না, আর ঘন্টা লাগবে না, কয়েক মিনিট নবিয়ানা মেম্বারে আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, বেঁচে যদি থাকি এই জায়গায়, আমি শুনিয়ে দেবো আপনাকে আঙ্গুলের মানে রুটি দুটো গোল করা কাঁচা খামির কেন পাকছে না, ফুলছে না, কেন রুটি বানাতে পাচ্ছেন না, কোন কারণে, আমি আপনাকে শুনিয়ে দেবো। হ্যাঁ, নবীর মান মর্যাদার কথা বলতে গিয়ে এই ওয়াজ এখানেই আটকে দিলাম, শোনাবো আপনাকে। তবে এই ওয়াজ শোনার আগে নবীর জন্য আয়োজিত এই মাহফিল শুরু হয়েছে গত বছরে 2023-এ শুরু হয়েছে, 24 সালে আর একবার হয়েছে, দ্বিতীয় বছর। আল্লাহ রাজি থাকলে, আচ্ছা বলুন তো, এই যে নবীর জন্য নবী দিবসটাই 2 বছর এখানে কায়েম হয়েছে, বেবছরে আল্লাহ করিয়ে নিয়েছেন, আপনারা খুশি তো? অন্তরের কথা আল্লাহকে শোনাবেন, খুশি তো? আরে নবীর জন্য কিছু করতে পেরেছি, যে নবী না হলে আপনি হতেন না, যে নবী না হলে আমি হতাম না, নবীর জন্য গোটা জগৎ, নবীর জন্য কুল কায়নাত, সেই নবীর জন্য কিছু একটা করতে পেরেছি উম্মাত হিসাবে, আমরা খুশি তো নাকি? খুশি তো? সবাই খুশি আমরা। আচ্ছা, খুশি যারা একবার আল্লাহকে দেখিয়ে দেবো। 2025 সাল পড়লে, 24 তো হয়ে গেল, 2025 পড়লে এই মাহফিল নবীর জন্য আর একবার হবে, নে বছরে শেষ করে বন্ধ করে চলে যাব, কোনটা আপনারা বলেন? হবে? আচ্ছা, হওয়ার পক্ষে যদি আমরা সবাই থাকি, মরে তো যাব, আল্লাহর ডাক আসলে যেতে হবে না? হবে না? সবাই চলে যাব, আল্লাহর হুকুম হলে যাব। তবে আল্লাহকে দেখিয়ে দেবো নবী দিবসের মজলিসে বসে, যে নবীর জন্য আয়োজিত মাহফিল হোক বা হওয়া দরকার উম্মাত হিসাবে। আমি হাত তুলে আল্লাহকে আমি দেখাচ্ছি, আল্লাহ দেখবে। কই এবার দেখাও দেন দেখি, শুধু একবার দেখিয়ে দেবো, রাগ করেন না। উম্মাত হিসাবে আল্লাহকে দেখাচ্ছি যে আল্লাহ নবীর জন্য মজলিস হোক, আমি তার পক্ষে হাত তুলে যাচ্ছি। নারাই তাকবীর, জোরে দেন নারাই তাকবীর, আর একটু জোরে দেন নারাই তাকবীর, নারাই তাকবীর। রাখেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ এই দুটো হাত আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন, অন্তর ভরা দোয়া থাকবে। জি আল্লাহ শুকর, 2 বছর হয়েছে এই মজলিস, বেঁচে যদি থাকি 2025 পড়লে আপনারা বলছেন যে নবীর জন্য আর একবার হওয়া দরকার, আমিও এর পক্ষে হাত তুলে আল্লাহকে দেখালাম, নবীর জন্য কিছু করতে আমাদের হবে, যতদিন বাঁচবো নবীর জন্য কিছু করে যাব ইনশাআল্লাহ। শোনেন, শোনাবো আপনাকে কেন দুটো রুটি ফুটছে না, ফুলছে না, শুনিয়ে দেবো। তো খুশির বিনিময়ে তো হাত তুলেছেন দুটো হাত, আর দুটো হাত এত কষ্ট করে তুলতে হবে না, একটা হাত, একটা হাত। আল্লাহর কোন বান্দা, নবী পাকের কোন একজন আশিক রয়েছেন নবীকে ভালোবেসে, যে নবী না হলে আপনি হতেন না, আমিও হতাম না, নবীর জন্য গোটা জগৎ, নবীর জন্য কুল কায়নাত, সেই নবীকে ভালোবেসে, নবীকে একটু বুকে জায়গা দিয়ে বেঁচে যদি থাকি, 1 বছর পরে আব্বা নেই, মা নেই, দাদা দাদি, নানা নানি, মায়ের মুরব্বী আত্মীয় স্বজন যারা কবরে চাতক পাখির ন্যায় তারা তাকিয়ে রয়েছে, তাদের সব নিশানির নিয়াত করে নবীকে ভালোবেসে বেঁচে যদি থাকি, 10-এর লাঠি 1-এর বোঝা, 10-এর লাঠি 1-এর বোঝা, বেঁচে যদি থাকি, নো টেনশন নো চিন্তা, বিনা টেনশনে বিনা চিন্তায় একজন আল্লাহর কোন বান্দা রয়েছেন এতগুলো নারী পুরুষের ভিতরে, আল্লাহ যার হাত কবুল করবেন সেই হাত আগে উঠে যাবে ইনশাআল্লাহ। আরে কি হবে অর্থ, কি হবে সম্পদ, নবীর জন্য কিছু করতে যদি না পারি, আল্লাহ রাজি থাকলে, নবীকে ভালোবাসলে, নবীর সুপারিশ শাফাত আল্লাহ মিলিয়ে দেবে ইনশাআল্লাহ। নবীকে